পিওর এক ক্লাসিক্যাল টেস্ট ম্যাচ হলো গতকাল ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শেষ হলো এবং ইংল্যান্ড মাত্র 22 রানে এই তৃতীয় টেস্ট ম্যাচ জিতে নিল এবং তারা 2-1 ব্যবধানে এগিয়ে গেল। এই তৃতীয় টেস্টের বোলিং পিচটি ছিল অনেক বোলিং পিচের। ইংল্যান্ডও রান করতে পারেনি, ইন্ডিয়াও রান করতে পারেনি। দুই দলই নিয়মিত বিরুদ্ধে উইকেট হারিয়েছে এবং তারা কেউ ঠিক মতো খেলতে পারেনি। শেষমেশ ইন্ডিয়ার সামনে 193 রানের টার্গেট ছিল। সেই টার্গেটে ব্যাট করতে নেমে ইন্ডিয়া এক পর্যায়ে 113 রানের মধ্যে 8 উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে রবীন্দ্র জাদেজা 180 বল খেলে প্রায় 80+ রানের মতো রান করেছে এবং তার সাথে তার শেষ দুই ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা তাকে অনেক সাপোর্ট দিয়েছে চেষ্টা করার জন্য, কিন্তু শেষমেশ রক্ষা পায়নি। ইন্ডিয়া শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হেরেই গেছে। জাসপ্রীত বুমরা 54 বল খেলে 5 রান করেছিল, যেখানে এবং ইন্ডিয়া এই 171 রান করে অল আউট হয়ে গেছিল। আর মোহাম্মদ সিরাজের কথা বলতে হয়, মোহাম্মদ সিরাজ একদম পেস বোলার হয়েও তিনি 30 বলের মতো খেলেছে এবং রবীন্দ্র জাদেজাকে শেষ পর্যন্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষ ম্যাচ আর হয়নি। শেষমেশ রবীন্দ্র জাদেজা আউট হয়ে যাওয়ার পরে মাত্র 22 রানে ইন্ডিয়া হেরে যায় এবং 2-1 ব্যবধানে তারা টেস্ট সিরিজে পিছিয়ে যায়। আপনারা জানেন এই প্রথম দুই টেস্টে ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল অনেক ভালো রান করেছিল এবং 585 রান করেছিল, কিন্তু তৃতীয় টেস্টে এসে তিনি রানই করতে পারলেন না, মাত্র অল্প রানে তিনি আউট হয়ে গেছেন। এবং এই টেস্টে যদিও লোকেশ রাহুল সেঞ্চুরি করেছিল, কিন্তু সেই সেঞ্চুরি দিয়েও ইন্ডিয়াকে রক্ষা হয়নি। তারা হেরে যে সিরিজে পিছিয়ে গেল। আরো দুইটা টেস্ট বাকি আছে, এই দুই টেস্টের মধ্যে এখন দেখা যাক ইন্ডিয়ার সমতা ফেরাতে পারে কিনা এবং তারা সিরিজ জিততে পারবে কিনা, সেটাই এখন দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ইংল্যান্ড এই তৃতীয় টেস্টে এসে অদ্ভুত এক রেকর্ড করেছে। সেটা হচ্ছে ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 387 রান করে অল আউট হয়েছে। ইন্ডিয়াও এই তাদের প্রথম ইনিংসে খেলতে নেমে 387 রান করে অল আউট হয়েছে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড যে রান করেছিল সেটাই 4 টার্গেট হিসেবে খেলেছিল, কিন্তু তারা ইংল্যান্ড পায়নি। আরেকটি অদ্ভুত রেকর্ড রয়েছে, সেটা হচ্ছে প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া এবং ইংল্যান্ড দুই দলই 94.1 ওভার করে বল খেলেছে। এটা একটা অদ্ভুত রেকর্ড হয়ে থাকবে, কারণ টেস্টে সাধারণত এরকম হয় না, হয় কোনো দল কেউ কম করে, কেউ হয়তো অন্য কোনো দল বেশি রান করে, এটা এখন দেখা হচ্ছে। কিন্তু এই ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে তৃতীয় টেস্টে দুইজনই প্রথম ইনিংসে সমান রান করেছে এবং একই রান করেছে। এটা একটা অদ্ভুত একটা রেকর্ড হয়ে গেছে। এখন সামনে আরো দুইটা টেস্ট বাকি আছে, এই দুই টেস্টে এখন দেখা যাক ইন্ডিয়া চতুর্থ টেস্টে সিরিজের সমতা ফিরে আসতে পারে কিনা, নাকি ইংল্যান্ড চতুর্থ টেস্ট জিতে তারা সিরিজ জিতে নেবে, সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।